বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং এই পুরান ঢাকার এই আন্দোলন সংগ্রাম যাদের আল্লাহ তাআলা মৃত্যুর থেকে ফিরিয়ে আনছেন, আল্লাহ তাআলা যাদের মৃত্যুর হাত থেকে স্বয়ং ফিরিয়ে এনেছেন, আমাদের সেই দুই সহযোদ্ধা আপনাদের চিনে রাখা দরকার আছে। যদি আমি না বলি তাহলে এটা আল্লাহর কাছে আমি ঠেকা থাকবো। আমার সাথে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যারা মৃত্যুর হাত থেকে ফিরে আসেন, এই সহযোদ্ধা আমাদের মাঝে আছেন। এই যে সায়েম, আল্লাহ তাআলা নিজে হাতে ওরে জীবন ফিরিয়ে দিয়েছেন। সায়েম আপনারা সবাই চিনেন না, এখন স্বেচ্ছাসেবক দলের নেতাও। আমার সাথে গুম ছিল 3 মাস 17 দিন, জনি একসাথে ছিলাম, আর গুম হয় নাই। ওকে পরে গুম রেখে আবার ফেরত দিয়েছিল আমাদের সেই মাহবুব। এরা আন্দোলন সংগ্রামে একদম নিজের জীবনটাকে বাজি রেখেছে। আমার আর এক সহযোদ্ধা আছে রানা রিয়াজ আর মাহমুদ ফারুক, এরা গুম ছিল, এরা আমার সাথে গুম ছিল। এরা আল্লাহ তাআলা এদের আমাদের হাতে আমার সাথে ফেরত আনছে, কিন্তু আমাদের রানা, রাসেল এবং আলামিন এদেরকে আমরা কখনোই ফেরত পাই নাই। অনেক গুম হওয়া সহযোদ্ধাদের আমরা পাই নাই। আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদেরকে আমাদের হাতে ফেরত দেয় এবং তাদের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। কারণ এদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে আছেন, প্রধানমন্ত্রী এই নির্যাতিত পরিবারের সাথে আছে, জনাব তারেক রহমান তাদের অভিভাবক হিসাবে আছে। আপনারা কোনো চিন্তা করবেন না, জনাব তারেক রহমান ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশ ভালো থাকলে আপনারাও এই বাংলাদেশের ইতিহাসে আপনারাও সাক্ষী হয়ে আপনাদের ইতিহাসে স্বর্ণ অক্ষরে আপনাদের নাম লেখা থাকবে আন্দোলন সংগ্রামে।